अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़ज़कुरूनी अज़कुरुकुम वश्कुरू ली वला तकफ़ुरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে অযাচিতভাবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করি, যে ভাষাটা মহান আল্লাহ তাবারক তাআলা খুব খুশি হয় এবং এই ভাষাটাই সর্বপ্রথম যখন কথা বলা শিখেন আমাদের সবার বাবা আদম এই ভাষাটাই সর্বপ্রথম তিনি উচ্চারণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমরা মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বানালেন এবং আমাদের বানের আগেই আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করে রেখেছিলেন। তারপরে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। 7 দিনে মহান আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর সমস্ত জিনিসকে সৃষ্টি করলেন। তার মধ্যে সর্বপ্রথম আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানা গেছে যে আল্লাহর নবী সর্বপ্রথম শনিবার মাটিকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাবারক তাআলা রবিবার পাহাড় পর্বতকে সৃষ্টি করেছিলেন। যদিও শনিবার এবং রবিবারের মধ্যে একটু খেলিমেলি আছে। হয়তো শনিবার আল্লাহ পাক পাহাড় পর্বত, রবিবার জমিনকে সৃষ্টি করেছিলেন, নাইবাত শনিবার জমিনকে সৃষ্টি করেছিলেন, নাইবাত রবিবার পাহাড় পর্বতকে সৃষ্টি করেছিলেন। ঠিক আছে, সোমবার আল্লাহ তাবারক তাআলা গাছরাকে সৃষ্টি করলেন। মঙ্গলবার আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য কাম্য ছিল না, খারাপ বস্তু সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য বুধবারটা বেছে নিয়েছিলেন। নূর আমাদের জন্য সৃষ্টি করেছিলেন, নূর যাকে জ্যোতি বলা হয়। ঠিক তেমনি বৃহস্পতিবার আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য জীব জন্তু অর্থাৎ হায়ওয়ানাত যার প্রয়োজন আমাদের আছে, জীব জন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য বৃহস্পতিবার সৃষ্টি করলেন। শুক্রবার, যেটা বছরের মধ্যে আল্লাহর নবী বলেছেন পূবের আকাশ থেকে যদি সূর্য যে উঠে সেই দিনগুলোর মধ্যে শুক্রবারের মতন ফজিলতপূর্ণ দিন কোনোটাই হতে পারে না। যার জন্য মহান আল্লাহ তাবারক তাআলা শুক্রবার বেছে নিয়েছিলেন আমাদের সবার বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য। আমরা জানি শুক্রবার আসরের নামাজ পর মহান আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আর সেই আদম আলাইহিস সালামের সৃষ্টিটাও ছিল শুক্রবার এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, বারটাও ছিল শুক্রবার। এবং আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর মাটিতে প্রেরণ করা হয়েছিল। বর্তমানে যেটা আমাদের নিকটবর্তী একটা দেশ, যদিও সেখানে ছিল তখন ছিল ভারত, এখন হলো শ্রীলঙ্কার শরণদ্বীপে তিনাকে নামানো হয়েছিল। মহান আল্লাহ তাবারক তাআলা কোনো একটা শুক্রবার হযরত আদম আলাইহিস সালামের গুনাহটা মাফ করেছিলেন। ঠিক এমন একটা শুক্রবার আল্লাহর নবী বিদায় হজের ভাষণটাও দিয়েছিলেন, বারটাও ছিল শুক্রবার। এবং হযরতে আদম আলাইহিস সালাম এর ইন্তেকাল, মৃত্যু হয়েছিল, বারটাও ছিল শুক্রবার। তৎসঙ্গে আমরা সবাই জানি যে এই পৃথিবীর ধ্বংস একদিন হবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। সেটা বারটা হবে শুক্রবার। যার জন্য শুক্রবারের খুবই মর্যাদা এবং মর্তবা। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 355 দিনে আমাদের বছর হয়।
সেই 355 দিনের মধ্যে সবচাইতে দামি দিন হলো 4টি। তার মধ্যেই শুক্রবার হলো একটি, দ্বিতীয়ত হলো আরাফাতের দিন হলো একটি, তৃতীয়ত হলো ঈদুল ফিতরের একটি, চতুর্থত হলো ঈদুল আজহার একটি দিন। আল্লাহ তবারক তাআলার পেয়ারা হাবিব ঘোষণা করেছেন শুক্রবারের এত মর্যাদা। তার কারণ আল্লাহর নবী বলেছেন, শুক্রবারে যদি কোনো মানুষ মারা যায় তার কবর আযাব হবে না, কিন্তু অন্য কোনো দিন যদি মানুষ মারা যায় তাহলে তার জন্য এই অফারটা নেই। যার জন্য আশা করি আমরা সবাই যেন শুক্রবারের মর্যাদাটা আমরা বুঝতে পারি। এক শুক্রবারে নামাজ পড়লাম, গত এক সপ্তাহের জুমার নামাজ যদি আমরা শুক্রবার যদি আমরা আদায় করি, গত এক সপ্তাহের সমস্ত সগীরা গুনাহকে মহান আল্লাহ তবারক তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। সেই হিসেবে আমরা যেন সবাই শুক্রবারের প্রতি আমাদের ভালোবাসা থাকে এবং সেই শুক্রবারের মর্যাদা আমরা সবাইকে আল্লাহ পাক বোঝার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।